জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে আমি তোমাদেরকে যে ক্রিয়াটা দেবো, বশীকরণ ক্রিয়াটা, সেটা হচ্ছে তোমার নিজের রক্ত দিয়ে এই কাজটা করতে হবে। খুব ভয়ঙ্করী এবং খুব ডেঞ্জারাস একটি ক্রিয়া। খুব নিখুঁতভাবে কাজটা করতে হবে। ঠিক যেভাবে বলছি মন দিয়ে শুনে নাও, কোনো রকম ভুল করা যাবে না। যদি ভুল করো তাতে কিন্তু তোমার শারীরিক কোনো প্রবলেম হলেও হতে পারে। অর্থাৎ ডেঞ্জারাস একটি ক্রিয়া। পুরোটা মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, তারপরে এই ক্রিয়াটা করতে হবে। আর তার রেজাল্ট কি হবে? তোমাকে যে মানুষটা ঠকিয়ে গেছে সে তোমার জীবনে আবার ফেরত চলে আসবে। একটা কথা আছে জানো তো, যে করছে ইচ্ছে করে তোমার চোখে নোনা জলের চাষ, যে করছে ইচ্ছে করে তোমার চোখে নোনা জলের চাষ, ওপরে বসে কেউ লিখছে তার সর্বনাশ। একদম এটা কিন্তু খুবই বাস্তবতা একটা কথা। তুমি ভাবছো আজকে ও জিতে গেছে, তুমি হেরে গেছো, তুমি দুর্বল ছিলে, তুমি হেরে যাওনি। আমি বলছি তুমি হেরে যাওনি, তুমি দুর্বল ছিলে না। তোমার ভুলটা কোথায় ছিল? একটাই তো ভুল ছিল, তুমি ওকে বিশ্বাস করেছিলে, নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলে। সেটা আমি তোমার ভুল বলি কি করে? এটা তোমার ভুল হয় কি করে? ভালোবাসার মধ্যে বিশ্বাস থাকবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। আর তুমি সেই ঘটনাটাই ঘটিয়েছিলে, বিশ্বাস করেছিলে, কিন্তু ও জেনে বুঝে তোমার এই বিশ্বাস নিয়ে খেলা করেছে, তোমার এই দুর্বলতা নিয়ে খেলা করেছে, তোমাকে ঠকিয়েছে, তোমাকে কাঁদিয়েছে, জেনে বুঝে আজকে ও তোমার চোখে নোনা জলের চাষ করছে। পাপ বাপকেও ছাড়বে না, ওর জন্য ওপরে বসে কেউ লিখছে সর্বনাশ। ভগবান বলে একটা জিনিস আছে জানো তো, এই যে এগুলো দেখছো, এগুলো শুধু মূর্তি বা ফটো নয় কিন্তু। তাহলে কিন্তু এদের ওপর থেকে বিশ্বাসটা আমাদের কবেই উঠে যেত। যারা মুসলিম আল্লাহকে মানো, যারা খ্রিস্টান যিশুকে মানো, আমরা কি আর তাহলে মানতাম? এই বিশ্বাস, এই ভরসাটা আমাদের উঠে যেত। তাদের উপর বিশ্বাস রাখো, কারণ পৃথিবীতে কেউ দেখতে পাক না পাক, তারা দেখতে পাচ্ছে তুমি তাকে কতটা ভালোবাসেছিলে, তুমি তাকে কতটা বিশ্বাস করেছিলে। আর সেই তোমার বিশ্বাস, তোমার দুর্বলতা নিয়ে সে কিভাবে খেলা করলো, কিভাবে তোমার সাথে প্রতারণা করলো, কিভাবে তোমাকে চিট করলো। তুমি তো পারবে না তার কোনো ক্ষতি করতে, ও তো তোমার একটা বড় ক্ষতি করে দিল। যাক, ও ক্ষতি করে যদি সুখে থাকে থাকুক, ওর ক্ষতি অনিবার্য হবেই হবে। এই কর্মের ফল, এই জীবনে কর্মের ফল এই জীবনেই ওকে ভোগ করতে হবে। আজ হয়তো আমার এই কথাগুলো তোমার বিশ্বাস হবে না, কারণ তুমি দেখছো এখন ও কারুর সাথে হাত ধরে ঘুরছে পার্কে, ও কারুর সাথে 24 ঘন্টা ফোনে গল্প করছে, ও কারুর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছে, সেটা তুমি দেখতে পাচ্ছ। তাই আজকে আমার এই কথাগুলো বিশ্বাস হবে না, কিন্তু নিয়তি বলে একটা জিনিস আছে, যে নিয়তি ওকে কিন্তু আবার একই জায়গায় পৌঁছে দেবে তোমার মতো। আজকে ও তোমাকে, তোমার দুর্বলতাকে, তোমার ভালোবাসাকে, তোমার বিশ্বাসকে কাজে লাগিয়ে যেভাবে ঠকেছে, ভগবান ওর থেকেও ভয়ঙ্করী মানুষ ওর জীবনে এনে দেবে। কিন্তু তুমি তো সেটা সহ্য করতে পারবে না, ওর কোনো ক্ষতি তো তুমি মানতে পারবে না। যদি ওর কোনো ক্ষতি তুমি মানতে পারতে, তাহলে তো সোশ্যাল মিডিয়ায় ওর সাথে তোলা অনেক ঘনিষ্ঠ ছবি তুমি ছেড়ে দিতে পারতে। না, তুমি পারবে না, কারণ তুমি তোকে মন থেকে ভালোবেসেছ, হৃদয় দিয়ে আগলে রেখেছিলে। তো যাকে তুমি হৃদয় দিয়ে আগলে রেখেছিলে, কে দেবে সেই হৃদয়টাকে আবার? দুদিনের মোহে সে ছুটছে, ছুটুক, আবার তোমার ঘরে ফেরত আসবে। আজকে তার জন্যই এই ক্রিয়া। আর এখন তোমার কাছে তো আর কোনো উপায় নেই, একটাই উপায়, তাকে ফিরিয়ে আনা। কিভাবে ফিরিয়ে আনবে? তার হাতে পড়বে, তার পায়ে ধরবে? সেটা তো সম্ভব নয়। সেটা কি সম্ভব ভালোবাসার ভিক্ষা চাওয়া? না। তাহলে ও যেমন যেটা করছে ওকে করতে দাও, আর তুমি পেছন থেকে আমি তোমায় যেটা বলছি সেটা করে যাও। যদি হৃদয় দিয়ে তাকে ভালোবেসে থাকো, রক্তের কোনায় কোনায় তোমার ভালোবাসা যদি থেকে থাকে, তাহলে সেই রক্ত কথা বলবে।
আজকে ক্রিয়াটা সেই তোমার রক্ত দিয়ে করাবো। খুবই ভাইটাল ক্রিয়া এবং খুবই ডেঞ্জারাস শ্মশান ক্রিয়া, অর্থাৎ ভালোভাবে বুঝে নাও। বুঝতে না পারলে আমাকে বারবার ফোন করবে, আমি বুঝিয়ে দেবো। না বুঝে না জেনে করবে না ক্রিয়াটা। তো আসা যাক তাহলে কিভাবে আমরা এই ক্রিয়াটা করব। তার আগে বলবো, যে সকল বন্ধু আমার এই চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে নিও। আর যে সকল বন্ধু অলরেডি আমার চ্যানেলের সাথে যুক্ত আছো বা যারা নতুন করে যুক্ত হচ্ছ, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু যারা যুক্ত হতে চাইছো আমার চ্যানেলের সাথে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিও। তো আসা যাক এই ক্রিয়ায়। এই ক্রিয়াটা আমি কখন করব, কি বার করব। এই ক্রিয়াটা আমায় করতে হবে দুপুর বেলায়। ইয়েস, দুপুর বেলায় করতে হবে। শনিবার কি মঙ্গলবার দিন করতে হবে। শনিবার কি মঙ্গলবার দিন করতে হবে। এই ক্রিয়াটা যে শ্মশানের কথা আমি বলছি, এই শ্মশানটা যেন অবশ্যই, যেটাকে বলা হয় যে জেগে থাকা শ্মশান, মানে কিভাবে বুঝবে, পাতি ভাষায় যেটাকে বলি, যে শ্মশানে ডেলি মরা পড়ে, যে শ্মশানে ডেলি মরা পড়ে, সেই শ্মশান তোমাকে একটা আগে বেছে নিতে হবে। যে আজকে মরা পড়েছে আবার 1 মাস পর পড়বে, কবে মরা আসবে তখন পড়বে, সেরকম নয়। ডেলি মরা পড়ে এরকম একটা বড় শ্মশান তোমাকে আগে থেকে বেছে রাখতে হবে। আর মঙ্গলবার শনিবার দিন এই ক্রিয়াটা করতে হবে। কি করবে, নিজের হাত কেটে, নিজের বাঁ হাত কেটে একটু রক্ত বার করবে। খুব সাবধানের সাথে, যেন আবার হাতের শিরাফিরা কেটে হিতকে বিপরীত করে দিও না, তাহলে ভালোবাসার মানুষ ফেরত আসার আগে তুমি ওপরে চলে যাবে। অর্থাৎ খুব সাবধানের সাথে করবে। অল্প একটুখানি কাটবে, কেটে রক্ত বার করবে। রক্তটা হাতেই লেগে থাকবে। একটা কাঠি, যেটাকে কলমের ন্যায় তুমি ব্যবহার করবে, সেটা দেশলাই কাঠিও হতে পারে, বা ডালিম গাছের ডালকে কেটে যদি কলম করতে পারো খুবই ভালো। নাহলে দেশলাই কাঠির পেছন দিকটা, যেদিকে বারত থাকে তার পেছন দিকটা একটু ছুঁচ মতন করে নিয়ে কলমের ন্যায় ওটাকে ব্যবহার করবে। কি করবে, একটা ছোট সাদা কাগজে আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা সমেত, তার নাম সমেত ওটা লিখে দেবে। দিয়ে কালো কাপড়ে, কাগজটা লেখা হয়ে গেল, কাগজটাকে ভাঁজ করবে। ভাঁজ করে কালো কাপড়ে মুড়িয়ে কালো সুতো দিয়ে বেঁধে শ্মশানে গিয়ে মন্ত্রটা 3 বার পাঠ করবে। ওই জিনিসটা কিন্তু তোমার হাতে বা পকেটে থাকবে, বুক পকেটে থাকবে। 3 বার পাঠ করবে, করে ওই জিনিসটা শ্মশানে না পুঁততে হবে, না নিক্ষেপ করতে হবে। শ্মশান থেকে আবার সোজা বাড়ি চলে আসবে। বাড়িতে এসে তোমার বাড়ির পূর্ব দিক দক্ষিণ দিক, তোমার বাড়ির পূর্ব দিক দক্ষিণ দিক মানে অগ্নি কোণে ভারী কিছু দিয়ে এমন জায়গায় চাপা দিয়ে জিনিসটাকে রেখে দেবে যাতে কেউ ওই জিনিসটার মধ্যে হাত না দেয়, কেউ ওই জিনিসটার মধ্যে হাত না দেয়। তাহলে মন্ত্রটা আগে বলে দিই। মন্ত্রটা কি, ওং হ্রিং, ওং হ্রিং, অমুকের সহিত, মানে তোমার আকাঙ্ক্ষিত ব্যক্তি, যাকে তুমি ভালোবাসো, যার জন্য তুমি রক্ত পর্যন্ত বার করলে, সেই ব্যক্তির নাম দিয়ে অমুকের সহিত আমার, তোমার পুরো নাম টাইটেল সমেত, তার নামটা টাইটেল সমেত করে 70 বসমানায় বসমানায় সাহা পুরোটা রক্ত দিয়ে লিখবে সাদা কাগজে। দিয়ে বুঝে গেছো, বাকি যা যা বলেছি, বুঝতে অসুবিধা হলে ফোন করে নেবে। ওইভাবে চাপা দিয়ে টানা 41 দিন থাকবে। তুমি এটা 90 দিনও রেখে দিতে পারো, 120 দিনও রেখে দিতে পারো, কারণ ওটাকে তোমায় না খাওয়াতে হচ্ছে না পড়াতে হচ্ছে। কিন্তু এই যে 41 দিন কেন বললাম, এই 41 দিন তোমাকে যে মন্ত্রটা বললাম, এই মন্ত্রটা সকালবেলায় ঘুম থেকে উঠে 10টার আগে পূর্ব দিকে মুখ করে পাঠ করে যেতে হবে। কতবার করে, 108 বার করে ডেলি পাঠ করে যেতে হবে টানা 41 দিন। দেখো কুইক রেজাল্ট পাবে। কিন্তু একটা কথা মাথায় রেখো, কেউ 2 ঘন্টায় রেজাল্ট পাচ্ছ, কেউ 3 ঘন্টা, কেউ 3 দিনে, কেউ 4 দিনে, কেউ 7 দিনে, যার যেরকম সমস্যা সে সেরকম রেজাল্ট পাচ্ছ। বাট রেজাল্ট যত তাড়াতাড়ি পেয়ে যাও, 41 দিন কিন্তু কমপ্লিট করতে হবে। বুঝতে না পারলে আবারও বলছি, ফোন করে জেনে নিও। ভালো থেকো, সুখে থাকো। অবশ্যই ভালোবাসার মানুষ
তাড়াতাড়ি ফিরে আসুক তোমার জীবনে, এটাই তারা মায়ের কাছে কামনা করি। জয় মা তারা, জয় গুরু বান্ধব।